আলাইকুম শর্ট পিচে সবাইকে স্বাগতম। আ বাংলাদেশ তো ছোট দল নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে গেল। এটা কোনো বিষয় না। আমরা অনেকেই ভাবছি অ্যাসোসিয়েট দেশের বিপক্ষে জিতবে নেদারল্যান্ডসের বিপক্ষে। এটা নিয়ে এত মাতামাতির কি আছে? তো তাদের জন্য এই একটা কথা আমার খুবই মনে পড়ছে। যখন দ্বিতীয় আসর আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপে আসর ২০০৯ সালে অংশগ্রহণ করে নেদারল্যান্ডস তাদের প্রথম বিশ্বকাপ। শুরুতেই কিন্তু তারা ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল এবং খুব বড় ব্যবধানে প্রায় আমার জানা মতে ৫ উইকেটের একটা জয় পায়। ১৬০, ৬৩-৬৫ রানের একটা টার্গেট খেলে। তো এরপরে কিন্তু আপনি জানেন যে আপনারা জানেন যে নেদারল্যান্ডস কতটা শক্তিশালী দল হয়ে ওঠে এবং অ্যাসোসিয়েট দল হয়েও আপনার সাউথ আফ্রিকা, ইংল্যান্ড বড়, বড় দলকে হারিয়েছে বিশ্বকাপে। টি-20 বলেন, আবার গত বিশ্বকাপে বাংলাদেশ হেরেছে, সাউথ আফ্রিকাও হেরেছে। এবারও তো সাউথ আফ্রিকা একদম প্রায় নাকানি চুবানি খেয়ে গিয়েছিল। তো ছোট দল, বড় দল বলে বিশ্বকাপ টি-20তে অন্তত নেই আমার জানা মতে। আপনার যদি ক্রিকেট জ্ঞান থেকে থাকে তাহলে এই বিষয় নিয়ে আপনি কখনো আর্গু করবেন না। বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন আফগানিস্তানের অবস্থান ৩টি জয় পরপর এবং খুব বড় দলের বিপক্ষে নিউজিল্যান্ডের সাথে সে একদম ডমিনেট করে খেলেছে। তো সেখানে বাংলাদেশের এই জয়টা কাঙ্ক্ষিত ছিল। হারলে তো সেই একই অবস্থা, মানিজ্যত সব শেষ হয়ে যেত সেরকম। কিন্তু ভাই যেখানে আপনি ইউএসের সাথে হেরেছেন সেখানে মানিজ্যত নেদারল্যান্ডসের কাছে হারার মতো আমার মনে হয় না। ভাবার কেউ আছে। তো শুভকামনা টাইগার্সদের জন্য এবং সুপার 8-এ কাদের বিপক্ষে খেলতে যাচ্ছে সেই বিষয়টা নিয়ে আলোচনাটা হচ্ছে বড় বড় যেই দলগুলো যারা অপেক্ষা করছে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের জন্য খুব ভয়ঙ্কর প্রতিপক্ষ তারা, তাদের নাম আমি এখন বলতে যাচ্ছি। এর মধ্যে ওয়ান অফ দেম আমাদের চিরশত্রু ভারত এবং দ্বিতীয়তে আছে হচ্ছে অস্ট্রেলিয়া, মাইটি অস্ট্রেলিয়া, এবং তৃতীয় হিসেবে আমরা যার নাম নিলাম একটু আগে, তারা বড় দল হয়ে উঠছে টি-20তে আফগানিস্তান। তো এই ৩ প্রতিপক্ষ মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। যদি আগামী ম্যাচ নেপালের বিপক্ষে বাংলাদেশ মোটামুটি জয়লাভটা করে আমরা আশা ধরেই রাখছি। কারণ নেদারল্যান্ডস শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাবে, আবার সেখানে একটা সমীকরণ আসবে, অনেক কিছু যদি কিন্তু হিসাব রয়েই যায়। তো আমরা ইনশাল্লাহ আশা করতে পারি যে বাংলাদেশ দল আপনি সুপার 8-এ হয়ে গেছে, চলে গেছে, আমরা পৌঁছে গেছি ইনশাল্লাহ। তো আমরা অপেক্ষা করছি সুপার 8-এর ম্যাচগুলোর জন্য। বাংলাদেশ দলের জন্য অনেক, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।